নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিন আসি এবং আপনাদের কাছে দৈনিক রাশিফল বা ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। তো ঠিক সেইভাবেই আসা আগামীকাল 23শে সেপ্টেম্বর 2024 সোমবার, কালকের দিন আপনি মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, সাথে থাকতে হবে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে আলোচনা করতে পারেন বা আলোচনা হতে পারে। সোম মঙ্গল বুধ 3 দিনই চেষ্টা করব ফোন ধরার, আপনাদের সাথে কথাগুলো বলার। তো চলুন শুরু করছি। আজকের দিনটা একটু কাজ আছে, থাকে তো কিছুদিন। তো চলুন শুরু করছি, আলোচনাগুলো শুরু করা যাক। কালকের ইনফরমেশানগুলো তুলে ধরার চেষ্টা করি। সোমবার মহাদেবের বার, তো আমরা মহাদেবকে ডাকবো, স্মরণ করব বা চিন্তা করব। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি এবং যোগটা কিন্তু সিদ্ধি যোগ, তো ভালো হবে। নক্ষত্রগুলো বুঝবেন, যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা দিতে পারে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 9:37 থেকে 10:14 যাত্রার জন্য কিন্তু অশুভ। 9:37 থেকে 10:14-15 যাত্রাটা দেখে করবেন কালকের দিনে। কালকের দিনের খারাপ সময়টা যেটা ব্যবহার করবেন একটু বুঝে, ইনভেস্ট, সাইনিং বা ইত্যাদির জন্য দুপুর 2:48 থেকে প্রায় 3:25 অ্যাপ্রক্স, এই টাইমটাকে আপনারা একটু দেখুন বা বুঝে ব্যবহার করুন। আমার মনে হয় তাতে আপনারা অনেকাংশে পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফিল পেতে পারবেন। তাহলে বন্ধুরা, আগামীকালকে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে, যে ফিল্ডগুলো, বিজনেসগুলো একটু বলি। কালকে যারা কনস্ট্রাকশন, যারা প্রোমোটারি নিয়ে কাজ করেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। লয়ের মানুষজনরা ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই দিদিমণিরা চাপে থাকবেন। গাড়ি ঘোড়ার বিজনেসগুলো কালকের দিনে কিন্তু পজিটিভ হচ্ছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ভালো হচ্ছে। শাড়ি, জামা কাপড় ভালো হচ্ছে। মেকআপ পার্লার প্রবলেম দেবে। মেকআপ পার্লার, স্যালুন, এগুলো কিন্তু প্রবলেম দিচ্ছে। লিকুইড বা জল ভালো রেজাল্ট দিতে পারে। জল বা লিকুইডের বিজনেস যারা করেন, অ্যাডভাইজিং সেক্টরগুলো, টাকা পয়সার রিলেটেড ডিলগুলো বা এই যে ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করছেন, তারা একটু প্রেসারে রয়েছেন। চাষবাসের প্রোডাক্ট প্রবলেম দেবে, প্রবলেম দিতে পারে চাষবাসের প্রোডাক্ট। কাঠ আসবাবপত্র অ্যাভারেজ, জুতোর বিজনেস বা কালো জিনিসপত্র, চামড়ার জিনিসপত্রের বিজনেসগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে। যারা তেল বা ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, তারা মোটামুটি রেজাল্ট পাবেন। মুদিখানাগুলো কালকের দিনে, মুদিখানা বা দশকর্মা খুব একটা ভালো নয়। পশু পাখি ভালো হচ্ছে। ফুড আইটেমস, যারা হোটেল চালান, রেস্টুরেন্ট চালান, তারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি হচ্ছে। তো মহাদেবকে আমরা ডাকছি, ডেকে দিনটা শুরু করছি। চলুন আলোচনাটা শুরু করি। ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, এই ফিল্ডগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যারা শিল্পী মানুষ, গান করেন, বাজান, অভিনয় করেন। তো প্রথম রাশি হচ্ছে মেষ। তাহলে মেষ কালকে কী রেজাল্ট পাবে সেটা দিয়ে শুরু করব। কালকে ব্ল্যাক অ্যাভয়েড করবেন। মহাদেবের বার, আশ্বিন মাস শুরু হয়ে গেছে, পুজোর ঘন্টা বেজে গেছে। তো সামগ্রিকভাবে চলুন আলোচনা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ কালকে রেড ইউজ করছেন। মেষ কালকে 5 ব্যবহার করছেন। 10:40 থেকে 12:55 এটা কিন্তু কালকের বেস্ট সময়। 2:37 থেকে 4:30 প্রায় দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। বন্ধুরা, মেষ কালকের দিনে ইনভেস্টমেন্ট পার্ট, ক্যাশ ফ্লো যথেষ্ট ভালো এবং কালকের দিনে টাকা পয়সার ব্যাপার নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যায়। গুরুস্থানীয় ব্যক্তিদের শরীরটা খেয়াল রাখবেন। আপনি এবং আপনার সন্তান সুখ, সন্তানের এডুকেশন এক্সপেক্টেড বেটার। লাক কালকে সাথ দেবে, দৈব কালকে সাথ দিচ্ছে। কাজে পজিটিভিটির যোগ রয়েছে। কথাবার্তা এগোনোর জন্য ভীষণ ভালো একটা দিন। কথা বলা, স্মার্টলি কথাবার্তা বলা এবং
পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কালকের দিনে এগোনো আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে। তো অফিসে অ্যাক্টিভ থাকুন, দায়িত্ব নিন, মাথা গলান, মাথা লাগান, অসুবিধা নেই, এবং স্টেবিলিটি এক্সপেক্ট করব। হ্যাঁ, টেনশান থাকবে, কম বেশি শত্রুতা থাকবে, নো ইস্যু, চিন্তা করবেন না। আপনি হাউস ওয়াইফ হলো সেম কথা অ্যাপ্লিকেবল। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ বেটার রেজাল্ট পাবেন। বিজনেস অ্যাভারেজ চলবে, বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, কাস্টমার পেতে, কাস্টমার ডিল একটু চাপের, প্রেম ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, বিদ্যা ভালো হচ্ছে না বন্ধুরা, এডুকেশনের প্রবলেম রয়েছে, এডুকেশন বা এডুকেশন চালানো, এডুকেশনের জায়গাটা প্রবলেমের, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। বন্ধুভাগ্য খুব একটা ভালো নয়, কিন্তু কথায় কোনো দিন কোনো প্রবলেম থাকলে সলভ করার দিন যেতে পারে। তো অশ্বিনী মেষ রাশি হলে মানসিক চাপ, ভরণী নক্ষত্র পাজেলড হওয়া, বুঝতে না পারা, যে পাজেলড হয়ে যাওয়া যেটাকে বলে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে এই একটা নক্ষত্র ব্যয়টা বড্ড বেশি করে ফেলতে পারেন, ফালতু খরচাটা বাড়তে পারে বা অপ্রয়োজনীয় খরচাগুলো। নেক্সট রাশি বৃষ রাশি, হলুদ আকাশি 4, 3, কাকে রাখছি জানেন? দুটোর পরে আর কোনো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না, আপ টু 4:30, 10:50 থেকে 1টা, এটাই স্টেবল সময় বলতে পারি কালকের দিনে বৃষর ক্ষেত্রে। বৃষ শরীরগুলো ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি বা পাবো। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ক্যাশের চাপ রয়েছে এবং টাকা পয়সার জায়গা নিয়ে কিন্তু একটু প্রবলেম আছে বা প্রবলেম দেখাচ্ছে। ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। তো অর্থের জায়গা খুব একটা ভালো নয় বা ভালো হচ্ছে না, কাজকর্মের ক্ষেত্র খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে, কিন্তু বাড়তি টেনশন, এক্সট্রা বোঝা, দৈব সাথ না দেওয়া এবং কাজকর্ম স্মুথনেসের অভাব। আমি যেভাবে চাইছি, যেভাবে কাজ করতে চাইছি, যেভাবে কাজ এগোতে চাইছি, এই জায়গা কিন্তু গণ্ডগোলের। সো এটা লক্ষ্য রাখবেন, একটু দেখে কাজ করবেন, রিস্ক কম নেবেন এবং আর্গুমেন্ট বা তর্কাতর্কিতে যাবেন না কালকের দিনে আপনি বৃষল মানুষ হলে। বিজনেস মোটামুটি চলছে, লোকজনদের থেকে একটু সাবধান থাকা উচিত। দাম্পত্য জীবন ভালো, স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, পার্টনারের সাপোর্ট পাবেন। প্রেম মোটামুটি চলছে, জ্ঞাতি শত্রুতা যোগ, হাউসওয়াইফ হলে সাবধান, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন বা এদের থেকে সাবধান। লিগাল ভালো, বিদ্যা ভালো, কিন্তু কথায় কোনো দিন নয়, দেখে শুনে বুঝে শুনে এবং একটু একটু সামলে বা একটু সমঝে আমার মনে হয় বেটার হবে বা বেটার ফল দেবে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কিছু জায়গায় আপনি অপ্রয়োজনীয় হয়ে যেতে পারেন, কিছু মানুষজনদের ব্যবহার সেটা প্রমাণ করবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরোপকার করতে গিয়ে শেষ হতে পারেন, ধার দিতে পারেন, যেভাবে হোক লোকের উপকার করতে গিয়ে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। নেক্সট রাশি মিথুন। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন যখন আপনার রাশি হচ্ছে, সবুজের উপর থাকা যাবে, হালকা সবুজ বা এই টাইপগুলোতে যাবে, একটু ডিপে যাবেন না, হালকাতে থাকুন। 2তে থাকুন, মহাদেবকে ডাকবেন। 10:38-40 এখান থেকে প্রায় 12:55 শুভ সময়, 2:26 থেকে 4:17-18 এই সময়টা দেখে ব্যবহার করবেন। চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, চোট আঘাত দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা, ক্যাশ ফ্লো ভালো, এজেড বাচ্চাদের, বাবা মা সন্তান শরীর ভালো হচ্ছে, টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ব্যয় লেগে থাকছে, অসুবিধা হবে না, কেনাকাটিগুলো করতে পারেন। কথা বলার ওপর জোর দেবেন কালকের দিনে, কথা বলা, কন্ট্যাক্টস এগোনো এবং কাজকর্ম কথাবার্তা বলার মাধ্যমে নিয়ে যাওয়া আমার মনে হয় বেটার। এবং কিছু লোককে ইমপ্রেস করতে পারছেন অফিসে মালিক পক্ষ, নিচুতলা, ওপরতলা, যেখানেই হোক সকলের সাথে সদ্ভাব রেখে সুস্থভাবে কাজ করতে পারছেন, রিস্ক কম, ব্যবসা আয় উন্নতি বাড়বে, ব্যবসার ফ্লো বা ব্যবসায় পজিটিভিটির জায়গা বেটার। তো বন্ধুরা, কালকের দিন মিথুনের জাতক বা জাতিকা হলে একটা পজিটিভ ফ্লো দেখাচ্ছে, দৈব সাথ পুরোটা দেবে না, বিচক্ষণতার দ্বারা দৈবকে সাথে রাখতে হবে, এটা ঘটনা। এবং কাস্টমারদের কাছে আরও বেশি ডাউন টু আর্থ থাকুন বা তাদের কাছের মানুষ হয়ে যান, এইটা আমার মনে হয় বেটার হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক, খুব ভালো নয়, প্রেম কিন্তু ভালো, পরিবারের সাথে সম্পর্ক ভালো, বাবা মা ভাই বোন ঠিকঠাক, অসুবিধা নেই। আইনি জটিলতা ভোগাতে পারে, চোট আঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, বিদ্যা খুব একটা শুভ নয়,
বাচ্চা সন্তানের জায়গাটা আমার মনে হয় পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, স্টেবল দিন, একটু বুদ্ধি করে চলতে হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই নক্ষত্রটার ক্ষেত্রে না পরিবারের সাপোর্টটা একটু কম। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুচরো ঝামেলা লেগে থাকবে। পুনর্বসু টেনশন থাকবে, সাথে টেনশন ফ্রি বা স্ট্রেস ফ্রি হয়ে চলতে পারবেন না, প্রবলেম এটা। কর্কট রাশি, আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক বা জাতিকারা কালকের দিনে 7 এবং কালকের দিনে ইয়োলো, কালকের দিনে কাকে ডাকছেন জানেন, এবং কালকের দিনে 10টা 25 এখান থেকে 12টা 45 বেস্ট টাইম, 2টো 16 15-16 এখান থেকে 4টে 5 থেকে ব্যবহার করছেন। কর্কটের প্রবলেম এটা যে কর্কটের কালকের দিনে টাকার একটা চাপ থাকছে, অর্থের জায়গা খুব একটা ভালো নয়। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, এজেড বা সিনিয়রদের শরীর ভালো হচ্ছে, আমার শরীরও ভালো হচ্ছে। ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা এগুলো কিন্তু রয়ে যেতে পারে। আমি বলবো কালকে বড় কাজ করা উচিত, ভ্যালু ক্রিয়েট করা উচিত, ভ্যালুয়েবল পারসনসদের সাথে চলা উচিত। ছোট দিকে বা নিচুর দিকে না তাকিয়ে একটু ওপর দিকে তাকানো, এটা বেটার হচ্ছে। লাখ সাথ দিচ্ছে, কিন্তু সেই কাজগুলোই ভালো হবে যেগুলো অনেকটা সময় খাবে, অনেকটা সময় যাবে, বা অনেকটা সময় যে কাজগুলোতে ব্যয় হতে পারে সেই কাজগুলো কালকের দিনে কর্কটের ক্ষেত্রে বেটার যাবে বা বেটার হবে। ব্যবসা অ্যাভারেজ, অফিসে কারুর সাপোর্ট খুব বেশি পাবেন না, একটু জেলাসি থাকছে। আপনি আপনার কাজে মনোনিবেশ করুন, মনোযোগ দিন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট, সেইভাবে চলা উচিত। আপনি হাউস ওয়াইফ হলেও বেশি জনকে পাত্তা দেওয়ার দরকার নেই। টার্গেটটা সেইভাবে সেট করুন, বড় ইন্টারভিউ, বড় প্রেজেন্টেশন, খুচরো কথাবার্তা 2 মিনিট একটু লাগবে, এই ধরনের ব্যাপারগুলো একটু দেখে। কালকে কর্কটের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন ঠিকঠাক, পেরেন্টসদের সাথে গন্ডগোল লাগছে, পারিবারিক সুখ সমৃদ্ধি, বাদবাকি জায়গা ঠিক আছে। প্রেম ভালো বলতে পারি, প্রেমের জায়গা ভালো হচ্ছে। সন্তান অবাধ্য থাকা, আইন ভালো রেজাল্ট দিলেও বিদ্যা কিন্তু খুব একটা ভালো নয় কালকের দিনে কর্কট। তো বিদ্যার ব্যাপারটা খেয়াল রাখবেন। পুনর্বসু কর্কট রাশি হলে স্ট্রাগল করতে হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক ইমোশনালি টর্চার্ড হবেন, এবং কিছু ক্ষেত্রে ইমোশন প্রবলেম দেবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে মাথা ঠান্ডা রাখতে পারলেই কাজ হবে, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, কালকে সিংহর জাতক বা জাতিকা হলে চেষ্টা করবেন সবুজ টাইপগুলো, একটা সবুজ রুমাল অন্তত পকেটে রাখার, কালকের দিনে 8 ব্যবহার করতে। কালকে অবশ্যই মহাদেবকে আমরা ডাকবো। 10টা 17 থেকে 12টা 35 38 পর্যন্ত, 40 ধরতে পারেন, চলতে পারে। 2টো 26 থেকে 4টে 13 খুব সাবধানে, এবং পরের সময়টাও দেখেই ব্যবহার করবেন। বন্ধুরা, কালকে আমার মনে হয় হেলথগুলো ভালো, 1 নম্বর কথা, হেলথগুলো ভালো বা শরীর স্বাস্থ্য ভালো চলছে। ক্যাশ ফ্লোটাও মোটামুটি থাকছে, অভাব হবে না, কষ্ট হবে না। গুরুজনদের শরীরটাও ভালো থাকছে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেলের ব্যাপার থাকে, এটা কিন্তু আপনাকে একটু প্রবলেম দিচ্ছে বা সমস্যার মধ্যে ফেলছে আপনি যখন সিংহের মানুষ। বন্ধুরা, পরিশ্রম অনুযায়ী দাম পেতে সমস্যা রয়েছে। আমি 100 টাকার খেটে 80 টাকা পাচ্ছি, অফিস আমাকে খাটিয়ে নিচ্ছে, চাপটা রাখছে, কাজ হবে, কাজ ভালো হচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট বা অথরিটিস, জুনিয়র সিনিয়র, এরা যে খুব গ্ল্যাডলি, খুব সুন্দরভাবে আমাকে নিচ্ছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো সিংহর ক্ষেত্রে চাপটা এখানে যে আপনি হাউস ওয়াইফ হলেও করিয়ে নিচ্ছে আপনার থেকে, এবং আমি যে কাজ করছি, যে অনুযায়ী কাজ করছি, সেই অনুযায়ী প্রফিট নেই। এটা সিংহর ক্ষেত্রে প্রবলেমের বা সমস্যার। তো বন্ধুরা, এই চাপটা রয়েছে। কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, কথা এগোতে পারে, কিন্তু কাজের দাম আদায় করা এবং কিছু ক্ষেত্রে কাজটা ঠিক মতো কমপ্লিট করা প্রবলেমের। যখন 5 জনকে প্রয়োজন আমার কাজটা কমপ্লিট করার জন্য, আমি একলা করতে পারছি না, সে কাজগুলো কিন্তু কালকে চাপের আছে। ব্যবসা মোটামুটি চলছে, সেলস বা মার্কেটিং কালকে সাবধান। দাম্পত্য ভালো কালকের দিনে। প্রেম অ্যাভারেজ, পরিবারের সাপোর্ট একটু কম, স্পেশালি ভাই বোনগুলো। বাবা মা বা এজেডদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক চলছে।
সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, এবং বন্ধুরা এক্সপেক্টেড যে বিদ্যা বা পড়াশোনার ব্যাপারে আপনি বেটার ফিল গুড ব্যাপারটা পাবেন। তো সিংহ মঘা নক্ষত্র আপনাকে একটু দমিয়ে রাখা বা দাবিয়ে রাখার চেষ্টা হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোকের জন্য করতে গেলে সমস্যা। ওই ধরুন আপনি হোটেলে নিয়ে গেলেন, খেলেন, খাওয়ালেন, তাহলে আপনি ভালো, আপনার টাকায় খাবে, এই ব্যাপারটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে ঝামেলার জায়গা দেখাচ্ছে, ঝামেলার যোগ রয়েছে। কন্যা রাশি সাদাতে থাকুন, তো একদম লাইটে থাকুন। কালকের দিনে মহাদেবকে ডাকুন। কালকের দিনে 4 ব্যবহার করছেন, 11:10 থেকে দুপুর 12:40 এটা সময়, বাদ বাকি সময় সাবধানে। এবং স্পেশালি সেকেন্ড হাফটা ভীষণ সাবধানে। আপনি যখন কন্যার মানুষ, লাইফে চাপ বাড়বে, টেনশন বাড়বে, অবাঞ্ছিত ঝামেলা, মুড অফ হয়ে যাওয়া। আমি আপনাকে বলতে পারি যে ইনভেস্ট তো হবে না, আপনার শরীরগুলো ভালো থাকছে, ছোটোখাটো ট্যুরগুলো চলতে পারে, পরিবার বা পরিজন, বাবা মা বাচ্চা, শরীর ভালো থাকছে, অসুবিধা নেই। কিন্তু কাজ, কর্ম কর্ম এগোনোটা এবং ঠিকমতো কাজ ডেলিভার করাটা কালকের দিনে সমস্যা। এবং বন্ধুরা কন্যার ক্ষেত্রে এই চাপটা চলছে, তো কন্যা মেন্টাল হেলথ প্রবলেম দেখাচ্ছে, চাপ দেখাচ্ছে এবং ট্রেস তৈরি হচ্ছে। ভালো করবেন, গালাগাল খাবেন, এই ব্যাপারটা দেখাচ্ছে। তো দেখে রয়ে সয়ে চলা উচিত। লোকের দায়িত্ব না নিন, বুঝে শুনে চলুন, কারোর ব্যাপারে না থাকুন, নিজের মতো কাজ করুন, বেরিয়ে আসুন, রিস্ক না নিন, নিজে যতটা খেটে তুলতে পারছেন সেটা বেটার। ব্যবসা মোটামুটি চলছে, বা বিজনেস মোটামুটি চলতে পারে। আপনি গোপনীয়তা মেনটেন করছেন, বড় সিদ্ধান্তগুলো অ্যাভয়েড করছেন। ব্যবসা মোটামুটি চলছে। হাজব্যান্ড ওয়াইফ অ্যাভারেজ, প্রেমটা ভালো, একজন বা দুজন খুব ক্লোজ বন্ধু, ভালো বান্ধবী, এই ব্যাপারটা ভালো হচ্ছে, বাদবাকি জায়গা নয়। সন্তান ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যাদের রয়েছে কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম, এই ব্যাপারগুলো যাদের রয়েছে তারা ফিল গুড বা বেটার রেজাল্টটা পাবেন। তো অসুবিধা নেই বা সমস্যা নেই। আপনি যখন কন্যা হচ্ছেন, কন্যা দৈব সাথ দিচ্ছে না, তো চাপ এখানে। কন্যা বড় সিদ্ধান্ত নেওয়ার দিন নয়, হিসাব করুন, মানুষগুলোকে একটু মাপতে পারেন, কার ওজন কতটা দেখতে পাবেন, এই ব্যাপারটা বুঝতে হবে। তো কন্যা উত্তর ফাল্গুনি, মানে আমি কন্যা এবং আমার উত্তর ফাল্গুনি নক্ষত্র যখন হচ্ছে, আগামীকালকের দিনে কথা বলবেন বুঝে শুনে। হস্তা, বড় ইনভেস্ট, বড় রিস্ক নেবেন না। চিত্রা নক্ষত্র, মাথা কোনো পরিস্থিতিতে গরম করবেন, একদম ঠান্ডা থাকবেন এবং সমস্ত পসিবিলিটিসগুলোকে ভেবে চিন্তে এগোবেন, যে আমি এই কাজটা করছি, এটা করলে এই 4টে রেজাল্ট হতে পারে, এই পসিবিলিটিসগুলোকে ভাবতে হবে। তাহলে এই 4টে হলে কোনটা আমার ফরে যাচ্ছে, কোনটা এগেনস্টে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। দেখুন, তুলা ফাইনেস্ট দিন হতে পারে কালকের দিনে, ফাইনেস্ট দিন হতে পারে কালকের দিনে। কালকের দিন ইয়োলো সেড, কালকের দিনে 6 সংখ্যা, মহাদেবকে ডাকা, বেস্ট টাইম 10:12 থেকে 12:47, বেস্ট। 2:28, 25 ধরুন, 4:10 দেখে ব্যবহার করুন। তুলা, সময়ে যেতে দিন, সময় খান, তবে তো সাকসেস আছে। তো আমি আজকে একটা গাছ বসিয়েছি, সেই গাছটা সকালে বসিয়েছি, বিকেলে গিয়ে ফল দেবে, এই ব্যাপারটা। মানে যদিও একদিনে গাছ ফল দেয় না, কিন্তু টাইম যত এগোবে তত বাধা কাটবে, পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে এবং এনার্জি বাড়বে। কালকের দিন তুলা রাশির জাতক বা জাতিকাদের কিছু প্রপার সিদ্ধান্ত নেওয়া, সেই জায়গায় স্ট্রিক্ট থেকে কাজ করা বেটার রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, তুলা একটা ছোট্ট কিছু ভাবুন, 4টে ছোট ছোট কাজ ভাবুন, সেগুলোকে সারা দিনব্যাপী বয়ে নিয়ে চলুন, খাবলাতে যাবেন না, ইনভেস্ট হবে না, হবে না কালকের দিনে। তবে বন্ধুরা, তুলা শরীরটা কিন্তু ভালো নয়, মানে আমার এবং পার্টনারের, আমার পার্টনারের শরীরটা কিন্তু ভালো নয়। ট্রাভেল চলতে পারে, এজেড জুনিয়র ঠিকঠাক, জুনিয়রদের সাথে সম্পর্কটাও ঠিকঠাক, বিজনেস গ্রো আছে, যারা বিজনেস করছেন বিজনেস গ্রোথ রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এটা ভালো হচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে, ধরুন হাজব্যান্ড আর ওয়াইফ বিজনেস করছেন, ব্যবসা সমস্ত কিছু হাজব্যান্ডের নামে, ওয়াইফেরটা কি বিজনেস ধরবো? মানে ওয়াইফও ধরুন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যবসার জায়গায় থাকেন, ওয়াইফেরটাকেও বিজনেস ধরবো, কারণ তিনি ওখানে কর্মচারী নন,
তুই মাস মাইনে করা কর্মচারী নন, হাজব্যান্ডের বিজনেস মানেই ওয়াইফের বিজনেস, তো ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। আগামীকালকে বিদ্যাস্থানটা অ্যাভারেজ, লিগাল ভালো, কোর্ট কাছারি, আইন, আদালত, পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে, ঠিকঠাক। তুলা রাশির জাতক বা জাতিকারা, আপনি হাউস ওয়াইফ হলেও ঠিক আছে, এবং পারিবারিক জীবনও স্টেবল। তো আমার মনে হয় না খুব বেশি চেঁচামেচি অশান্তির জায়গা রয়েছে। ধৈর্যচ্যুতি কর্মচ্যুতিকে নির্দেশ করছে, তো এটা বুঝবেন। তুলা চিত্রা, আবার রিপিট করছি, লেট সাকসেস। তুলা সাথী, লোকের কথা বেশি ধরবেন না। বেশি লোকের সাথে আমরা কি করি, এর সাথে ওর সাথে তার সাথে কথা বলে ধরবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুচরো ঝামেলা, উটকুটকো ঝামেলাগুলো চলবে, তো দেখবেন। বৃশ্চিকের জাতক বা জাতিকারা অনেক দিন পর একটা ভালো দিন পেতে পারবেন, অনেকটা দিন পর। সর্বকার্যসিদ্ধি, হ্যাঁ, সর্বকার্যসিদ্ধি বলতে পারি, কাজ হাত দিলেই হবে। রেড 1 মহাদেব, 2:17 থেকে 3:55 দেখে আপনি আপনার সময় আপনি ব্যবহার করুন, আমি কি করে জানবো ভালো খারাপ সময়। শরীরগুলো ভালো হচ্ছে, পরিবারের শরীরও ভালোর দিকেই যাচ্ছে। বন্ধুরা, কথা বলার ওপর জোর দেবেন, গুছিয়ে নেওয়ার ওপর জোর দেবেন, এবং যতটা সম্ভব সহজে কাজগুলো করার ওপর জোর দেবেন। একদম বলে না সেই এটা মাস্টার স্ট্রোক হয়ে গেল, এইটা দেখুন। ইভেন বিজনেসে আমি বলবো না বিশাল বিজনেস চলবে, এমন কিছু কাস্টমার আসবেন যারা আপনাকে একদম প্রফিট বুক করে দিয়ে চলে যাবেন। দাম্পত্য ভোগাচ্ছে বন্ধুরা, দাম্পত্য হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের রিলেশনশিপ বা অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু ভোগাবে। প্রেম সাকসেস দিচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে টিউনিং প্রবলেম, টিউনিং ম্যাচ না করা। টিউনিং কথাটা মিউজিকের কথা, টিউনিং ম্যাচ না করা, যারা তারের ইনস্ট্রুমেন্ট বাজান তারা টিউন করেন, তো এটা দেখবেন টিউনিং ম্যাচ করছে না। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো, এবং একটা পজিটিভ ফিল, এনার্জি। বাধা বিপত্তি দেখুন, এক একজন এক এক ফিল্ডে রয়েছে, এক একজনের এক এক রকমের চাপ রয়েছে, তো বাধা বিপত্তিগুলো কাটবে আমি আশা করতে পারি। বিদ্যা মোটামুটি, সন্তান সুখ ভালো, আইন ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি যখন তুলা, আমি পজিটিভ থাকবো, পজিটিভ চলছি, পজিটিভলি এগোতে পারি। বৃশ্চিক তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, চলার পথে তাড়াহুড়ো করার দরকার নেই, রাস্তাঘাটে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, বা টাকা পয়সা রিলেটেড কোনো ব্যাপার স্যাপারে। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা বেইমানি করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে অফিসে কিন্তু একটা মানসিক চাপের জায়গা থাকছে, একটা মানসিক টেনশনের জায়গা থাকছে, এটা লক্ষ্য রাখবে। বৃশ্চিক ভালো হচ্ছে। অনেক সময় কি হয় বলছি, বৃশ্চিক ভালো, বৃশ্চিকের কাজ হবে, কুইক সিদ্ধান্ত নেবেন। আবার এখানে জ্যেষ্ঠাকে বলছি মানসিক চাপ, এই নক্ষত্রের ফল অনুযায়ী তারতম্য ঘটে, হ্যাঁ, এটা কিন্তু ঘটনা। কারণ জ্যেষ্ঠা মানে বুধের নক্ষত্র, তো বুধ এই মুহূর্তে কাজের জায়গায় 10th হাউসে বসে রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে, তো কর্মক্ষেত্রে একটা মানসিক চাপ দেবে। নেক্সট ধনু লাইট কালারগুলোতে থাকুন, হলুদ লাল এর মিক্সিংয়ের ওপর থাকুন, এবার আপনি চুজ করুন। ধনু 7 ধনু মহাদেব, 10:12 থেকে 1টা, চলুন ভালো রেজাল্ট। 2:15 4:27 দেখে ব্যবহার করবেন। ধনু দেখুন, কালকের দিনে টাকা রিলেটেড বড় সিদ্ধান্ত না নিন, ট্যুর অ্যান্ড ট্রাভেল না করুন। চেয়ারে বসে সাকসেস, একটা জায়গায় দাঁড়িয়ে সাফল্য, কিন্তু ইনভেস্টমেন্ট, টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত একটু দেখে। আপনি এবং আপনার ফ্যামিলি, পরিবার, শরীর স্বাস্থ্য ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ হচ্ছে, অসুবিধা নেই। ধনু কালকে প্রবলেম নিয়ে কাজ করা উচিত, খুচরো থেকে বড় সমস্যাগুলো মেটাবেন, ঝামেলা মেটাবেন, অফিসে পেন্ডিং কাজগুলো করবেন, এবং প্রথমে ধরুন মালিক আপনার উপর রেগে আছে, আপনি মালিকের সাথে গিয়ে ফার্স্টে কথা বলবেন, তো আমি প্রবলেমগুলোকে ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করব, নতুন দায়িত্ব নেব না, এবং যেখানে প্রবলেম সেইটুকু, কিন্তু ঘাঁচি মজা গল্প গুজব খুব বেশি করব না। দৈব সাথ দিচ্ছে বস, কাজ হয়ে যাবে, কথা বলা হয়ে যাবে, ব্রেন ওয়ার্ক করা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করা কালকের দিনে বেটার হচ্ছে। তো বন্ধুরা, এটা দেখবেন আপনি যখন ধনুর মানুষ, ব্যবসা মন্দার দিকে যাচ্ছে,
বিজনেস খুব ভালো, পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা, পজিটিভ ফ্লো কালকের দিনে আসছে না ধনুর জাতক বা জাতিকাদের জন্য। লিগাল ভালো, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন এবং দেখবেন লোকে হয়তো আপনি বুঝতে পারছেন এই আমাকে মনে মনে গালাগাল দিচ্ছে, কিন্তু সামনে বলার জায়গা পাবেন না। সো আপনি সেইভাবে কাজ করুন। আশা করি বুঝতে পারছেন। বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান। পারিবারিক গোলযোগের চান্সেস নেই, আপনি সেই সুযোগটা দেবেন না, বাস এইটা ঘটনা। আপনি যখন ধনুর মানুষ, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নিতে পারেন, অসুবিধা নেই। তবে সামগ্রিকভাবে আমি এক্সপেক্ট করব ধনু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। একটু চাপ থাকবে, একটু অস্থিরতা থাকবে, অসুবিধা নেই। মূলা, বন্ধু কালকে আপনার কেউ নয়। পূর্বসারা নক্ষত্র, দায়িত্ব কাউকে ছাড়বেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে যে রাশি করার বহু লোক রয়েছে, মকর রাশি, ছাই সাদা 3 কালকের দিনে আপনি মকরের মানুষ হলে মহাদেবকে ডাকছেন। 11টা 10 এখান থেকে 1:45 বেস্ট, 2টো থেকে 4টে 35 দেখে ব্যবহার করছেন। মকরের শরীর ভালো হচ্ছে, প্রচণ্ড মানসিক অস্থিরতা। মকরের ফ্যামিলির শরীরও ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ট্রাভেল ভালো হচ্ছে, কর্মক্ষেত্র স্টেবল, কাজগুলো ভালো চলছে। কলিগদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটু চলতে পারে, ঠিকমতো অ্যাডজাস্ট না হওয়া, ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট না থাকা বা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আসা, এগুলো চলতে পারে। তবে ওভারঅল চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে, বড় ঝামেলা, বড় অশান্তির জায়গা নেই এবং সমস্যা খুব বেশি নেই এই জায়গা থেকে। ব্যবসায় উন্নতি, কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ডিল ভালো হবে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য কলহ, গুরুজনদের সাথে কলহ, ভাই বোনদের সাথে কলহ, হাউসওয়াইফ হলে ইনলসদের সাথে বাজেভাবে অশান্তি, এই জায়গাটাকে সামলান। প্রেম বা বন্ধুত্ব চলতেই পারে। পারিবারিক জীবন, পারিবারিক সুখ, অস্বস্তি, অশান্তি, কিছু ক্ষেত্রে সন্তান সুখ বাধার। বিদ্যা এবং লিগাল আমি আশা করছি কালকে ভালো হবে। বন্ধুরা কালকে চুপ থাকুন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু ক্লিয়ার হতে পারে। ঝগড়া ঝামেলা অশান্তিগুলো হবে না। হয়তো আমার দোষ নেই, উল্টো দিকের লোকটার দোষ, আমার হয়তো ভাইয়ের দোষ, আমার হয়তো মায়ের দোষ বা আমার হয়তো ওয়াইফের দোষ, আমি থেমে যাই। অশান্তিটা তো হচ্ছে না এই ব্যাপারটা, কারণ হওয়ার চান্সেস রয়েছে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কম কথায় কাজ মেটান। শ্রবণা রিচেক করুন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় চাপ নেবেন না। কুম্ভ রাশি, কুম্ভ রাশির এই সপ্তাহ বলছি, কালকের দিন, আগামীকালকে কুম্ভ হলে হলুদ, কুম্ভ হলে 4, কুম্ভ হলে হলুদ বা টাইপগুলো চলতে পারে, অন্তত হলুদ একটা রুমাল সাথে ব্যবহার করবেন। 10টা 25 থেকে 12টা 48 50 স্টেবল, 2টো 10 4টে 17 দেখে ব্যবহার করছেন। মহাদেবকে ডাকছেন। কুম্ভ জলের মতো অর্থব্যয়, বাজে খরচা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। ট্রাভেল ভালো, কিন্তু সেখানেও পয়সা খরচা হবে। আপনার পেরেন্টস, আপনার বাচ্চা শরীর ভালো থাকছে, অসুবিধা নেই। গড়পড়তা একটা দিন, নর্মাল থাকুন। এক্সেস প্রফিট, এক্সট্রা লোভ না করুন। চলতে দিন অফিসের ক্ষেত্রে, বা অফিস যেভাবে চলছে চলুক, নর্মাল থাকুন, মোটামুটি দেখে পার করুন। সকলের সাথে হাসি মুখে সদ্ভাব রেখে চলুন। লাভ পুরো মাত্রায় সাথ দিচ্ছে না তো বিশাল কোনো অ্যাচিভমেন্ট, বিশাল কোনো প্রেশার নেওয়া বা চাপ নেওয়া কালকের দিন কিন্তু খুব একটা ভালো হবে না বা খুব একটা ভালো রেজাল্ট দেবে না। লিগাল ব্যাপার স্যাপার এবং এডুকেশনাল দিক ভালো হচ্ছে। বিজনেস পার্টটা স্টেবল, হিউজ প্রফিট নয়, হিউজ প্রফিট না করে লিমিটেড প্রফিট রেখে মাল বিক্রি করুন, চলবে। দাম্পত্য সুখ কুম্ভের ক্ষেত্রে ভালো, প্রেমে ঝঞ্ঝাট, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মা মোটামুটি ঠিকই আছেন, অসুবিধা নেই। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। তো আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখে শুনে চলুন। আপনি যেখানে কিছু বড় প্রত্যাশা রাখবেন সেটা ভাঙবে। এবং যখনই কাউকে বোঝাতে যাবেন, বোঝানোর দায়িত্ব সেটা চাপের, এটা একটু লক্ষ্য রাখবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস,
কুম্ভ শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না। ওই মুদিখানা বাজারহাট এগুলো চলতে পারে, সিদ্ধান্ত নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রতিবেশী, আত্মীয় স্বজন, অফিসে প্রতিবেশী একটু সাবধান। মীন রাশি, এক্সিলেন্ট একটা দিন। 2 লাল মহাদেব, 2:04 থেকে 4:13 দেখে ব্যবহার করছেন। সকালের সময়টা ভালো, কাজে লাগাবেন। প্রবলেম সলভ হবে, টেনশান থেকে মুক্তি পাবেন, ট্রেস ছেড়ে ফেলবেন। হেলথ ইমপ্রুভ করছে, মাথাটা সেই হ্যাং হয়েছিল হঠাৎ করে দেখবেন ফাঁকা হয়ে যাচ্ছে কালকের দিনে। মাথাটা সেই হয় না, দেখবেন হয়তো শরীর খারাপ হয়েছে, জ্বর সর্দি কাশি হয়েছে, মাথাটা মনে হচ্ছে একদম সেই ধরে আছে, কেমন হয়ে আছে। যাই একটা ওষুধ খেলাম, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সবটা ক্লিয়ার হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে। এই চাপটা, শত্রু দমন, টেনশান কমবে এবং কাজের গতি বাড়বে, মানুষকে ইমপ্রেস করতে পারছেন। কালকের দিন অফিসে ঠিকঠাক জায়গা রয়েছে, ভ্যালু হচ্ছে, কাজ চলছে, দায়িত্ব নেওয়া যাবে এবং বুঝে কাজ করুন, ভালো রেজাল্ট রয়েছে। টাকার চাপ একটু থাকছে, ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দেবে। ব্যবসায় মন্দা, কাস্টমারদের জায়গাটা ঠিক নেই, দাম্পত্যে কলহ, প্রেমে সাফল্য, সন্তান সুখ, সন্তানের হেলথ বা ওভারঅল জায়গা ভালো হচ্ছে। লিগাল থেকে সাবধান, বিদ্যা সাবধানে। আপনি হাউসওয়াইফ হলে সবটা সুন্দরভাবে নিজের হাতে ম্যানেজ করতে পারছেন বা ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন মিনের মানুষ, এবং আপনি একজন সার্ভিস হোল্ডার হন, আপনি সেখানেও পারবেন। যখন আপনি কোনো দায়িত্ব পাচ্ছেন, দায়িত্বগুলো পজিটিভলি পালন হচ্ছে বা দায়িত্বের চাপ বা বোঝাগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ হচ্ছে, তো বেটার দিন, বেটার রেজাল্ট, ফিল গুড ব্যাপারটা থাকছে। আপনি পার্টিকুলার কোনো সেগমেন্টে সারাদিন খাইয়ে দেবেন না, তাহলে প্রবলেম রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি খুব সহজে না প্রভাবিত হয়ে পড়তে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার যারা খুব কাছের সিনিয়র, তাদের থেকে ভালো সাপোর্ট আছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, অ্যাংজাইটি বাড়বে, অযাচিত টেনশান বাড়বে এবং অহেতুক ভয়ভীতির সম্ভাবনাগুলো তৈরি করছে। তো এটা একটু খেয়াল রাখবেন বন্ধুরা। এটাই কালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। মনে হলে একবার হোয়াটসঅ্যাপ ছাড়ুন, আমি সোমবার থেকে কথা বলবো। আবার একটা দিন একটু দাঁড়ান, আমি কথা বলবো সোমবার থেকে। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।